দর্শক, নির্বাচনের আরও খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নয়ন, নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে কিনা এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি, জানাবেন। ইভা, এটা হচ্ছে লালমনিরহাটের সীমান্তবর্তী জেলা। এই জেলায় ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। 3টি সংসদীয় আসন রয়েছে। এই 3টি সংসদীয় আসনে এই সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেন যেতে পারে, সেই কারণেই প্রশাসনের লোকজন কাজ করছেন। আমরা এদিকে কথা বলেছি জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে এবং উপজেলার রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যেই সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে এবং বিশেষ টহল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার জন্য। বিশেষ টহলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে এই টহল জোরদার করা হয়েছে। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লালমনিরহাটে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে, তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সীমান্তে যেন কোনোভাবে অবৈধ অস্ত্র লালমনিরহাটে প্রবেশ না করে বা কোনো ব্যক্তি অনুপ্রবেশ না করে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। তো এইদিকে লালমনিরহাটে 106টি অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা উৎসব মুখর পরিবেশেই লালমনিরহাটে ভোট দিতে যাবেন। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি। ইভা, ধন্যবাদ আপনাকে।